জুমা বেশি পাওয়া গেছে। রমজান এবং জাকাত সম্পর্কে আলোচনা করেছি গত 5 জুমা। আজ আবার সেই ধারাবাহিক আলোচনা শুরু। আমরা সূরা মাইদার 66 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করে স্টপ করে দিয়েছিলাম রমজানের কারণে। আজকে আবার তারপর থেকে আলোচনা শুরু। 67 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা কিছু নাজিল করা হয়েছে আপনি সেটা তাবলীগ করুন, অর্থাৎ আপনি সেটা প্রচার করুন। এইটা আল্লাহ রাসূলের জন্য সবচেয়ে বড় ফরজ। আল্লাহ রাসূলকে এই কিতাব দেওয়া হয়েছে এবং কিতাব তাকে প্রচার করতে হবে, সবার কাছে এটা পৌঁছে দিতে হবে। এটাই তার 1 নম্বর দায়িত্ব। কে মানলো না এটা দেখার বিষয় না, আমি আমার দাওয়াত পৌঁছাতে পারছি কিনা এটা হলো মূল বিষয়। আল্লাহ দাওয়াত পৌঁছাতে বলছেন, পৃথিবীর সব মানুষ মানবে না, এটা সম্ভব নয়। পৃথিবীর সব মানুষ যদি মানে তাহলে তো এত কিছু দরকার ছিল না। পৃথিবীর মানুষ নানান প্রকার, নানান প্রকৃতির, অধিকাংশ মানুষই মানবে, এটাই স্বাভাবিক। ভালো জিনিস মানুষ পছন্দ করে না। এতে দেখেন না, সমাজে যারা বিড়ি খায়, সমাজে যদি পার্সেন্টেজ করা হয় তা আমার দৃষ্টিতে দেখা যায় যে 90 জনের উপরে মানুষ বিড়ি খায়। ভালো কাজ, তার মানে অধিকাংশ মানুষই ভালো কাজ পছন্দ করে না, ভালো জিনিস পছন্দ করে না। খারাপ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি, খারাপ জিনিস মানুষ বেশি চায়। আল্লাহ রাসূলকে এই দায়িত্ব দিয়ে আল্লাহ বলছেন যে তোমার দায়িত্ব হলো প্রচার করা। কে মানলো কে মানলো না এটা দেখার দরকার নেই। কেন বিড়ি খাওয়া যে খারাপ কাজ সেটা তুমি বলে দাও। এরপরে কেউ বিড়ি খেলে খায়, হিসাব নেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট। আল্লাহ রাসূলের দাওয়াত এটা তার কাছে পৌঁছেছে এতটুকুই। তোমার কাছে কি কোনো রাসূল এসেছিল? হ্যাঁ, রাসূল এসেছিল, শেষ। রাসূল যেহেতু আসছে, রাসূল তাকে সব কিছু বলেছে। আমি শুনেছি বা শুনিনি সেটা আমার ব্যাপার, এখন আমার উপরে। রাসূল এসেছিল, তোমাকে সতর্ক করা হয়েছে, তুমি মানোনি, এখন শাস্তি দেওয়া হবে। মানে মানুষকে কোনো প্রশ্ন করতে আল্লাহ দিবেন না, এইটা হলো বড় কথা। মানুষকে কোনো প্রশ্ন করতে দিবেন না। আপনি যে বলবেন যে এটা এরকম, এটা সেরকম, এরকম প্রশ্ন করবেন, এই প্রশ্ন করার চান্স আল্লাহ দেবে না। এই জন্য রাসূল পাঠাইছে, যে সতর্ক আগেই করা হয়েছে, আগেই সতর্ক বাণী। তোমাকে তো বলা হয়েছে তুমি এই কাজ করলে এইরকম তোমার ফলাফল হবে, রেজাল্ট এরকম হবে। তুমি তো জানতে। মানুষের কোনো প্রশ্ন করতে করার সুযোগ আল্লাহ দেবেন না। এই জন্য আল্লাহ রাসূলকে একদম কঠিন থেকে কঠিনভাবে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যেটা দেওয়া হয়েছে এটার আপনি তাবলীগ করুন। একটা ন্যূনতম যেন বাদ না থাকে। সেটা কি? বাংলাদেশের কিছু শায়েখ মনে করে এটা কোথায়, তারা এদের যে কপালে কি আছে আল্লাহই ভালো জানে। আল্লাহ বারবার কোরআনের কাছে ফিরে আসতে বলতেছেন, আর এরা মনে করে যে না কোরআন বুঝবো না, কোরআন সাধারণ মানুষ বুঝবে না, হিন্দুর মতন চিন্তা। এই কথা যারা বলে তাদের চিন্তা হিন্দুর মতন। হিন্দুর সাধারণ মানুষের কাছে যায়, তাদের কোনো ধর্মীয় গ্রন্থ পাবে না, এবং তারা কিন্তু এটা স্পর্শ করতে পারে না। না, তুই নিচু জাতের হিন্দু, তুই এটা ছোঁয়া হবে না, ছুঁলে নষ্ট হয়ে যাবে, তাই না? মুসলমানদের ক্ষেত্রে এরকম একটা পরিবেশ পরিস্থিতি চলে আসে, না কোরআন পড়ে তুই বুঝবো না। আরে কোরআন পড়ে আমি বুঝবো না, কোরআন দিল আল্লাহ, বানাইছে আমাকে আল্লাহ, আর আমি বলে কোরআন পড়ে বুঝবো না। তাই আমি যে জিনিস বুঝবো না সে জিনিস আল্লাহ আমাকে দিল কেন? সাধারণ জ্ঞানের তো প্রশ্ন, আল্লাহ আমাকে দিল কেন? মানুষ কতটা নির্বোধ, কতটা নাদান, কতটা মূর্খ, নিজে তো পথভ্রষ্ট হয়েছে, আবার জাতিকে পথভ্রষ্ট করতেছে। আর আল্লাহ বারবার বলতেছে পড়ো, এ পড়ো, এই কিতাবটা তোমার পড়ার জন্য দেওয়া হয়েছে, তুমি পড়ো। তিলাওয়াত, তুমি তিলাওয়াত বুঝো। মানে 1 নম্বরে পড়তে হবে, 2 নম্বরে বুঝতে হবে, এরপরে সেটাতে চিন্তা গবেষণা করে আমল করো। আর আমাদের আলেমরা আমাদের বুঝাচ্ছে এটা বুঝবো না, এটা তুই বুঝবো না, তাহলে কোনটা ঠিক? আল্লাহর কথা ঠিক না এই সমস্ত আলেমদের কথা ঠিক? এই সমস্ত আলেমরা আমাদেরকে পথভ্রষ্ট করছে, আমাদের কিন্তু কোরআনের কাছে আসতে দিচ্ছে না বা কোরআন বুঝতে দিচ্ছে না। আবার এক শ্রেণীর আলেম এটাও করতেছে যে কোরআন শিক্ষা দেওয়া, ওই যে আল্লাহ রাসূল বলে গেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ কারা? তারা যারা নিজে কোরআন শিক্ষা করে আর অন্যকে কোরআন শিক্ষা দেয়। হাদিস কিন্তু এটা বলে, বলার পর কোরআন শিক্ষা বলতে এরা বোঝায়
যে সকালবেলা আলিম পাতা পড়াবে। আলিম পাতা পড়া নাকি কোরআন শিক্ষা করা? আলিম পাতা তো সৌদি আরবে সব লোকজন জানে, আলিম পাতা ছাড়া তো লেখাপড়াই করে না কি? তাহলে সৌদি আরবে সব মানুষ কোরআন শিখেছে না? আলিম পাতা পড়ানো মানে কোরআন শিক্ষা করে না। কোরআন শিক্ষা করা মানে হচ্ছে কোরআন পড়তে হবে, বুঝতে হবে, মানতে হবে, আর মানে হচ্ছে কোরআন শিক্ষা করা। আর আমাদের শিখায় যে তুমি কোরআন পড়তে জানো, আমবারা পড়বে, তাহলে তোমার কোরআন শিক্ষা করা হয়ে গেল। আবার আরেকজন আরেকটু উপরে গেছে, মানে এর সাথে একটু উপরে আছে যে তুমি কোরআনের হাফেজ হও, কোরআনের হাফেজ হও, হাফেজ হলেই ভালো। কিন্তু হাফেজ হওয়ার পরে আবার আরেকটা সমস্যা। কি সমস্যা? হাফেজ হওয়ার পরে আপনি দেখলেন যে কোরআন শুধু মানে তেলাওয়াতের পর তেলাওয়াত, তেলাওয়াতের পর তেলাওয়াত, মানে মুখস্থ কিছু তোতা পাখির মতন কথা শিখছে, কিছুই বলতে না। ও যদি কিছু বলে তো কিছু বলতে পারবে না, যে এতে কি বলছে বাবা একটু বলো, তো বলতে পারবে না। আমি মাঝে মাঝে এখানে সেখানে কিছু প্রোগ্রামে যাই, তো আমার শ্বশুর বাড়ির ওই এলাকাতে গেলে দেখা যায় যে কম করে হলো 25-26 জন হাফেজ আমার সামনে বসে থাকে। আমি যখন কথা বলি 25-26 জন হাফেজ বসে থাকি। আমি মাঝে মাঝে প্রশ্ন করি, হাফেজ সাহেব কি ঠিক আছে? হাফেজ সাহেব মানে ঠিক না, ব্যাটিং বোঝে না, বাংলা বোঝে না, বা কোরআন বোঝে না, খালি মুখস্থই বলছে। এই হলো আমাদের কোরআন শিক্ষার দশা। এইভাবে কোরআন শিক্ষা করে আমাদের কি লাভ হবে বলেন? এই কোরআন কি আমার উপকার দিবে? কোনো উপকার দিবে? দেবে না তো, কোনো দিনই উপকার দিবে না। কিন্তু আল্লাহ রাসূলকে বলছেন যে এটা প্রচার করো। সাহাবীরা ঠিক বলছেন, সাহাবীরা কিন্তু এটা নিছেন, আমাদের কাছে আসছে কেন? সাহাবীরা যতভাবে এটা সংরক্ষণ করছেন তাই। সাহাবীরা এটা বুঝতেন। একজন সাহাবী ভুল করলে আর একজন সাহাবী বলতে বিষয়টা এরকম না। এমনকি মজলিস যখন হতো তখন কিন্তু বিভিন্ন সাহাবীকে আবার জিজ্ঞাসা করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এরকম একটা কথা বর্ণিত আছে যে তিনি এক মজলিসে ছোট্ট একজন ছেলে, নাম হচ্ছে আব্বাস, আব্বাস না আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পুত্র, ছোট, বয়স অনেক কম, আল্লাহ রাসূলের চাচতো ভাই। তো ইনাকে একটা দরবারে ওনাকে একটা পজিশনে নিয়ে আসছে। তো ছোট ছেলে, বয়স কম, তাকে দেখে অনেকে বলছে যে এত ছোট ছেলে মন্ত্রী পরিষদে কি দরকার? তিনি তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বলছিলেন, এই আমরা যে সূরাটা পড়ি ইজা জানাসুল্লাহি ওয়াল ফাত, এই সূরাটা তেলাওয়াত করে ওমর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাহাবীকে বললেন যে বলেন যে এই সূরা কি বোঝাতে চাইছে? এই সূরা সাহাবীরা বুঝে কিনা? সবাই যার যার মতো করে বললেন, যেটাতে এটা বোঝেছে, এটাতে এটা বোঝেছে, এটাতে অনেক অনেক কথা বললেন। সর্বশেষে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন যে তুমি বলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে এই সূরাতে আল্লাহ রাসূলকে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমার দায়িত্ব শেষ, তোমার এখন ওফাত হবে, তোমার মৃত্যুবরণ হবে, তোমার দায়িত্ব শেষ। এই সূরাতে আল্লাহ রাসূলের দায়িত্ব খতম করা হয়েছে, যে তোমার দায়িত্ব আর লাগবে না। দলে দলে যখন বিজয় দিন যখন বিজিত হবে, দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে, তখন আপনি কি করেন? তখন আপনি ইস্তিগফার করেন, আল্লাহ তাসবিহ তাহলিল করেন। এই সূরাতে এই বিষয়বস্তুটা বলা আছে। তো কি বলা হয়েছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন যে এখানে আল্লাহ রাসূলকে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমার আর দায়িত্ব পালন করা লাগবে না, তোমার দায়িত্ব পরিপূর্ণ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তোমার এখন মৃত্যু, এই দুনিয়া ছেড়ে চলে যেতে। আব্দুল্লাহ ইবনে আব্বাস এটা বললেন। সবাই তখন তার দিকে তাকালেন যে আসলে তো তাই, বিষয়টা তো এরকমই। রাইসুল মুফাসসিরিন বলা হয় আব্দুল্লাহ ইবনে আব্বাসকে। এত বড় মুফাসসির পৃথিবীতে আর কেউ জন্ম নেয়নি, তাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের শিরোমণি আব্দুল্লাহ ইবনে আব্বাস। তারা বুঝতেন না কোরআন, কিন্তু আমরা কি করি? পড়ি না, বোঝা তো মেলা দূরের কথা। প্রত্যেকটা সাহাবী কোরআন বুঝতেন, প্রত্যেকটা সাহাবী কোরআন পড়তেন, তাদের পড়ার স্টাইলই আলাদা। আমি একদিন এখানে বলছি যে তাদের কোরআন পড়ার স্টাইল এরকম ছিল যে অনেক সাহাবী ছিলেন যারা 7 দিনে কোরআন এ মাথা থেকে ও মাথা পড়ে শেষ করতেন। কোরআনের 7টা মঞ্জিল আছে। এই সাহাবীরা মানে একদিনে কতটুকু পড়তেন? 1 মঞ্জিল মানে 1 দিনের পথ। তো 1 দিনের পথ অতিক্রম করলে তাকে 1 মঞ্জিল বলা হয়। তো একদিনে কতখানি কোরআন পড়তেন? ওইখানে যা লেখা আছে মঞ্জিল, কোরআনে দেখবেন এগুলো লেখা আছে, ওখানে লেখা আছে মঞ্জিল। এভাবে 7টা মঞ্জিল কোরআনে আছে। মানে 7 দিনে পড়ে ওনারা কোরআন এ মাথা থেকে ও মাথা পড়ে শেষ করে দিতেন, বুঝতেন। আর আমাদের 7 বছরেও একদিন কোরআন পড়া লাগে না। আরও একদম
একদল সাহাবী ছিলেন যারা কি করতেন 30 দিনে খতম দিতেন। 30টা পারা আছে না কোরআনে, 30 দিন পড়তেন। আজকে এক পারা, কালকে এক পারা, পরশু দিন এক পারা, এভাবে এক পারা করে 30 দিনে কোরআন পড়ে শেষ করে দিতেন। পড়তেন, বুঝতেন। পড়ার কারণ কি? কোরআনের নাম আল্লাহ কোরআন দিয়েছেন, এই জন্য মানে অধিক পঠিতব্য, মানে বারবার পড়তে হবে, এই বিষয়গুলো মাথায় থাকতে হবে, কিছুতেই ভুলে যাওয়া যাবে না, অল টাইম পড়তে হবে। কেন? আমার জীবন সমস্যার যখনই যে কোনো সমস্যা দেখা দেবে, আমি যেন কোরআন থেকে বলতে পারি সুরার অমুক নাম্বার আয়াতে এই বিষয়ের এই সমাধান দেওয়া আছে, এটা যেন আমি সাথে সাথে ভুলে না যাই। এই জন্য বারবার পড়ার তাগিদ। আর আমরা কি নিছি? আমরা নিছি হচ্ছে ফু দেওয়া। কোরআনের অমুক সুরা অমুক আয়াত পড়া ফু দিব, একদম হাবুতে অমুক আর ভুল। আমরা এটা নিছি, আমরা কোরআন থেকে এটা নিছি। খায়রে কপাল পড়া জাতি। এভাবে কোরআনকে আল্লাহ রাসূলের উপর দায়িত্ব দেওয়া হলো, প্রত্যেকটা হরফ পৌঁছা দেওয়া হবে। তিনি কিন্তু তার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। এবং বিদায় হজের ভাষণে কিন্তু এই জিনিস সাহাবীদের তিনি জিজ্ঞাসা করেছিলেন, আমি কি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? সাহাবীরা সাক্ষ্য দিয়েছিলেন, হ্যাঁ আপনি পৌঁছে দিয়েছেন। আল্লাহ রাসূল তখন আকাশের দিকে হাত তুলে আল্লাহকে বলেছিলেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করেছি, আমি এই কালামকে সবার মাঝে পৌঁছে দিয়েছি। তার দায়িত্ব ছিল, এই যে দায়িত্ব, আল্লাহ ওটাই বলছেন, মালিক আপনি পৌঁছে দেন। কি পৌঁছা দিবে? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা কিছু আপনার উপর নাযিল করা হয়েছে এটা পৌঁছা দিতে হবে। এটা ভুলে যাওয়া যাবে না। আমরা এখন এটাকে পিছনে ফেলে দিয়েছি। পিছনে ফেলে দিয়ে সেদিন দেখলাম এক শায়েখ বক্তব্য দিচ্ছেন, তো আমি আবার কমেন্ট করলাম যে শায়েখ আপনি হাদিস বলছেন, আপনার তো সহি তার আল্লাহ রাসূল বলে যায়নি, এটা পরে মানুষের বানানা। অমুকে বলছে এটা সহি, অমুকে বলছে সহি, এনে অনেক ঠেলাঠেলি আছে, কিন্তু কোরআনের আয়াতে সহি বা জাল বা সহি এরকম তো কোনো সিস্টেম নাই। আমি আগে কোরআনের আয়াতটা বললাম যে আপনি যে বক্তব্য দিয়েছেন আর যে হাদিস বলেছেন, ওই হাদিসটা কোরআনের এই আয়াতের বিপরীত, এই আয়াতের সাথে যায় না। আমাকে অনেকে গালিগালাজ বললো যে তুই কোরআন বুঝতে পারবো, আগে হাদিস পড়া লাগবে। আমাকে বলছি কোরআন বোঝা যাবে না। এই জন্য দুঃখের কথা বললাম যে কোরআন বলে আমরা বুঝবো না, আল্লাহ দিছে আমরা বুঝবো না, আমাদের আগে হাদিস পড়া লাগবে। হাদিস তুই খুব বুঝবি। নাদান মূর্খ জাতি, আমরা জাতি হচ্ছে নাদান মূর্খ। এই জন্য তো আমাদের এই হাল অবস্থা। যারা আবার এইগুলোকে প্রতিষ্ঠিত করতে চায় তাদের প্রতি আবার ফতোয়া। এখন দেখছেন না, শয়তান চিনার একটা সহজ উপায় আপনাদেরকে বলি। শয়তান কিভাবে চিনবেন? যখন দেখবেন যে ইসলামের পক্ষে কোনো একটা কাজ হবে, তখন ওইখানে ফতোয়া দিবে। যেমন এখন ফতোয়া দিচ্ছে, ইরানের বিরুদ্ধে ফতোয়া চলছে, ইরান এখন আমেরিকা আর ইসরায়েলের বিরুদ্ধে মারামারি করছে। দেখবেন যে তারা যুদ্ধ করে কিন্তু শহীদ হয়ে যাচ্ছে। কত বিলিয়ন টাকা যে খরচ, এত কিছু তারা করছে, আর আমার বাংলাদেশে বসে এই শয়তানরা ফতোয়া দিচ্ছে, ওর আকীদা ঠিক নাই, ওই শিয়া। যারা একটা ফতোয়া দিচ্ছে হচ্ছে পাক্কা শয়তান। সে যত বড় আলেম ওলামা হোক না, পাক্কা শয়তান। ও শিয়া হয়েছে তো কি হয়েছে? শিয়া হতেই পারে। আমাদের মধ্যে ভাগ আছে না, আমরা তো সুন্নি তো জিলাপি খাওয়া সুন্নি আছে না। আপনি যাবেন ওই চিটাগাংয়ের ওইদিকে যাবেন, দেখবেন খালি জিলাপি খাওয়া সুন্নি, আর কবরের উপর উল্টা হওয়া পড়ে থাকে। সিলেটে যাবেন, যা দেখবেন হ্যাঁ মাজারে খালি উল্টা, মানে মাজারে সিজদা দেয়। এদেরকে দেখুন কাজ আছে, যারা মাজারে সিজদা দেয়, মরা মানুষের কাছে চায়, এরা আল্লাহর কোনো বিশেষ, এরা তো মুশরিক। এরা এখন ফতোয়া দিচ্ছে ইরানের আকীদা ঠিক নাই, ইরান শিয়া। আবার কি করবে? বাংলাদেশে যখন ভালো কিছু হতে চাইবে, বাংলাদেশে চলে আসতেছে সেই কোন আদিকাল থেকে ভোট চলে আসতেছে, গণতন্ত্র চলে আসতেছে, কোনো কথা নাই। যখন দেখবেন ভালো মানুষ নির্বাচনে দাঁড়াবে, তখন ফতোয়া দিবে গণতন্ত্র হারাম, ভোট দেওয়া হারাম। কিছু না ফতোয়া? এই গত নির্বাচনের আগে কত এরকম ফতোয়া দিছে, টাটকা শয়তানি গুলো। আরে গণতন্ত্র হারাম দিয়ে আগে বলবি, এখন কেন? এই যে এখন নির্বাচন হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এখন কিন্তু এরকম কথা হয় না। ওই সময় খালি কবে, মানে যখনই ভালো কিছু আসবে। এতদিন হয়ে গেল, শত বছর হয়ে গেল, ইরানের বিরুদ্ধে কেউ কোনোদিন ফতোয়া দেয়নি, দিছে নাকি? দেয়নি।
এখন যখন ইরান আমেরিকার ক্ষমতাকে খর্ব করার জন্য যখন যুদ্ধে লিপ্ত হয়েছে, এখন ফতোয়া ইরান শিয়া, ইরানের আকীদা ঠিক নাই। তুমি এই ফতোয়া আগে দিলে না কেন? আগে কোথায় ছিল তুমি? তোমার ফতোয়া তো তখন আসেনি যখন সিরিয়াকে মারলো আমেরিকা, ইরাককে মারলো, আসেনি। তোমার গাদ্দাফিকে মেরে ফেলে দিল, তখন আসেনি। লিবিয়ার অবস্থা খারাপ করে দিল। এগুলো দেশ তো, এরা তো শিয়া ছিল না, এরা তো সুন্নি। তখন তোমার ফতোয়া কইছিল, তুমি তো চাওনি তার পক্ষে যুদ্ধ করতে। যখন পাশে দাঁড়ালো ইরান, তখন এখন বলছে ইরানের আকীদা ঠিক নেই। তাই না? টাটকা শয়তান চিনার উপায় এগুলো। ইসলামের পক্ষে কোনোদিন এরা আসবে না। এরা বড় বড় শায়েখ, খালি নামধারী, খালি শায়েখ নামধারী, কাজ সব ইসলামের বিরুদ্ধে। যেখানে ইসলামের ক্ষতি হবে সেখানে কাজ করবে, ইসলামের পক্ষে কাজ হবে জীবনে সেখানে যাবে না, জীবনেও যাবে না। এত খারাপ এরা। আল্লাহ রাসূলের কি দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব তারা পালন করে না। কিন্তু আমি বহু শায়েখের ওয়াজ শুনেছি, 2 ঘন্টা ওয়াজ শুনেছি, 2 ঘন্টা। 2 ঘন্টার মধ্যে একটা কোরআনের আয়াত বলেনি, খালি হাদিসের পর হাদিস, হাদিসের পর হাদিস, হাদিসের পর হাদিস। মানে হাদিস দিয়ে একদম জাল জয়ীব মাউজু মাকতু, কোনো বাদ বিচার নাই। খালি বলবে, ওর পক্ষে গেলে বলবে সহিহ হাদিস বলে ওয়াজ শুরু করে। কোরআনের আয়াত আওড়াতে জানে না এরা। বিশ্বাস না হলে আপনারা দেখেন, ইউটিউবে দেখেন, এই সমস্ত থাক জীবনে কোরআনের আয়াত আওড়াবে না। কারণ কোরআনের আয়াত ওদের পক্ষে যায় না, কোরআনের আয়াত ওদের পক্ষে যায় না। বিশ্বাস না হলে আপনারা দেখবেন, ইউটিউব সার্চ করে দেখবেন, এই সমস্ত শায়েখদের ওয়াজ শুনবেন, কোরআনের আয়াত পাবেন না। কিন্তু আল্লাহ এখানে আল্লাহ রাসূলকে দায়িত্ব দিয়েছেন। এরা আবার বলবে যে আমরা হচ্ছি একদম আল্লাহ রাসূলের আনুগত্য করি, আল্লাহ রাসূলকে আমরা মেনে চলি। কিভাবে? এই যে হাদিস মানিচ্ছি, এরা আল্লাহ রাসূলকে মানে। আল্লাহ রাসূলকে মানে 1 নম্বর দায়িত্ব তো দিল যে কোরআন প্রচার করতে হবে, সেটা কই? তুমি হাদিসের পর হাদিস প্রচার করতেছো, কোরআনের প্রচার কই? কোরআনের প্রচার করবে না কেন? কাজ আমরা রাসূলের আনুগত্য করি, তাই হাদিস প্রচার করতেছি। রাসূল যে কাজ করছে সেটা করা লাগবে না? হাদিস খালি আল্লাহ রাসূল হাদিস বলেছে, তো কোরআন আসলে কিভাবে মানছে? ওই দিকে আর নাই, ওই দিকে আর নাই। সমস্যা সব সময় জাতির বিরুদ্ধে একদল আলেম থাকবেই। এদেরকে বলা হয় সরকারি আলেম, এদেরকে বলা হয় সরকারি আলেম। সরকারের পক্ষে থাকবে, জাস্ট পাছাটার জন্য। এদের কাজ হলো পাছাটা, অন্য কোনো কাজ নাই, খালি পাছাটা। এদের কাছে ন্যায় বোধ বলে কিছু নাই। কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা হক, এগুলো দেখার এদের কোনো সময়ই নাই। এরা হক বাতিল বোঝে না। এরা কার পক্ষ নিলে সে কি কাজ করলো এটা দেখবে না। বলছে সৌদি আরবের বিরুদ্ধে ইরান দাঁড়ায়, যে সৌদি আরবে মিসাইল মারতেছে। আমি তো খুঁজে দেখলাম যে সৌদি আরবের বিরুদ্ধে কোথায় মিসাইল মারছে। আমি তো দেখতেছি সৌদি আরব আমেরিকাকে ডাইকা নিয়ে এসে ঘাঁটি কাটতে দিছে। এই ঘাঁটি কাটতে, এই ঘাঁটিতে আসতে আমেরিকা থেকে কি ইরানের সাথে যুদ্ধ করা সম্ভব? সম্ভব নয়। তো তখন কি করছে আমেরিকা, এই যে আরব আমিরাত, জর্ডান, এই যে আশপাশে মুসলমান দেশ না, এগুলো তো সব সুন্নি, এরা একটাও শিয়া না, এরা সব সুন্নি। এরা কি করছে, ওই আমেরিকাকে নিয়ে এসে ওখানে ঘাঁটি দিছে, ঘাঁটি যুদ্ধ করার জন্য, যে এখানে বসে থেকে তুমি যুদ্ধ করো। কত বড় শয়তান! নবীর দেশ, তারা বলতেছে নবীর দেশে মিসাইল মারছে। আরে নবীর দেশে মিসাইল মারবে কেন? ওটা কি খালি নবীর দেশ না? নবীর দেশ হলে নবীকে এত মার খেতে বলে কেন? নবীর জন্মভূমি ঠিক আছে, নবীর দেশ হওয়ার আগে ওইটা আবু জাহেলের দেশ, এটা মাথায় রাখা লাগবে। নবীর দেশ হওয়ার আগে ওটা আবু জাহেলের দেশ। আবু জাহেল এখনো বসবাস করে। আবু জাহেলের উত্তরসূরিরা মরে যায়নি, বরং নবীর উত্তরসূরিরা ওখানে কি হয়েছে, কোন ঠাসা হয়ে গেছে। আবু জাহেলের উত্তরসূরিরা এখন ক্ষমতায়। ওরা এখন আবু জাহেল দাজ্জালকে টেনে নিয়ে এসছে, নিয়ে আসা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে নিচ্ছে। আর বাংলাদেশে এই সমস্ত বাংলাদেশিরা ফতোয়া লাগাচ্ছে। ওখানে মারবো না তো কোথায় মারবো? আমাকে তো মারতেছে ওখান থেকে, আমাকে মারতেছে সৌদি আরবের ঘাটিতে বসে থেকে আমাকে মিসাইল মারতেছে। আমি কোথায় মারবো? ওকে না, তবে আমি আমেরিকা মারতে যাবো, যে আমাকে মারতেছে তাকে মারবো না? তাহলে আমাকে তো মারতে হবে, এটাই স্বাভাবিক যুদ্ধের নীতি। আমাকে মারতেছে, আমাকে বদরে বসে থেকে আবু জাহেল আমার বিরুদ্ধে যুদ্ধ করতেছে। আমি কোথায় যাবো? বদর কোন দেশ? বদর সৌদি আরব না? তাহলে যুদ্ধ করলো কেন? তাহলে কোন দেশ? উহুদ সৌদি আরব না? খন্দক সৌদি আরব না? আল্লাহ রাসূল কোথায় যুদ্ধ করছে? এই সৌদি আরবে যুদ্ধ করেছে এই দাজ্জালদের বিরুদ্ধে, এই শয়তানদের বিরুদ্ধে। এই সৌদি আরবে আবার ওই শয়তানরা আসা ঘাঁটি কেটেছে, এর জন্য মারার দরকার পড়ছে। নবীর দেশে মারেনি, আবু জাহেলকে মারছে।
বোঝা লাগবে। আর এরা ফতোয়া দিচ্ছে, ফতোয়া সবসময় এদের ফতোয়া ইসলামের বিরুদ্ধে যায়। আমেরিকা পড়ে গেলে বিশ্বের লাভ হবে। আমেরিকা যদি পড়ে যায় প্রত্যেকটা দেশে তা খবরদারি করে, বাংলাদেশেও খবরদারি করে, বিশ্বের প্রত্যেকটা দেশে আমেরিকা খবরদারি করে। তাই খবরদারি শুনবো কেন আমি? আমার স্বাধীনতা নাই? আমার স্বাধীনতা চাইলে আমেরিকার ক্ষমতা খর্ব করতে হবে, আমি স্বাধীনভাবে বাঁচতে পারবো না। যাই হোক, আল্লাহ রাসূলকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন কে এই কোরআন প্রচার করতে হবে। এটাই হলো মূল কাজ, এটাই মূল কাজ। এই কাজ থেকে যারা বিচ্যুত হয়েছে, সে যত বড়ই আলেম নামধারী হোক, সে ইসলাম থেকে দূরে সরে গেছে, কারণ অরিজিনাল কাজ সে গ্রহণ করেনি। আল্লাহ দায়িত্ব দিলেন কোরআন প্রচারের, আর এরা দায়িত্ব নিয়েছে হাদিস প্রচারের। হাদিস কেন প্রচার করবে? তখন দুটো তিনটা আয়াত বলবে, দুটো তিনটা আয়াত বলে, তো দুটো তিনটা আয়াতের কারণে যদি তুমি হাদিস প্রচার করো, তো এখানে তো ৬,২৩৬টা আয়াত আছে, বাকি আয়াতের কি হবে? ওই প্রশ্নের উত্তর এদের কাছে নাই, ওই প্রশ্নের উত্তর এদের কাছে নাই। খালি ৩টা-৪টা আয়াত আড়াবে। সে আয়াতের যদি সঠিক কথা বলে তাও ভালো লাগে, সঠিক কথা বলবে না, যতটুকু পক্ষে আসে অতটুকু বলবে, পরে আর যাবে না। আয়াতের অর্ধেক বলবে, বা 3/1 বলবে, বা 10টা শব্দ বলবে, তারপরে আর বলবে না। কেন? তারপরে বললে কোরআন এমন একটা জিনিস, একটার পরে আর একটার ব্যাখ্যা ওখানেই আছে, আপনি সরে যেতে পারবেন না। কিন্তু হাদিস এমন এক জিনিস, আপনি বহুত প্যাঁচ লাগাইতে পারবেন। যেমন বাংলাদেশে বহুত প্যাঁচ লাগানো আছে, সারা বিশ্বে এগুলো প্যাঁচ চলতেছে। কোরআনের কাছে আসলে এগুলো মতভেদ সব দূর হয়ে যাবে, সবাই এক হয়ে যাবে, কারো খানকা বন্ধ হয়ে যাবে কোরআনের কাছে আসলে, কারো দরবার বন্ধ হয়ে যাবে, কেউ শিব করতেছে, মূর্তি পূজা করতেছে, বহু উসিলা দিয়ে উসিলা বন্ধ হয়ে যাবে। এই জন্য এরা কোরআনের কাছে আসবে না, কিন্তু কথা বলার সময় বলবে যে আমরা ইসলাম চাই। যাই হোক, সময় শেষ। আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আমেরিকা কখনোই আমার বন্ধু নয়। আল্লাহ কোরআনের শত্রু চিহ্নিত করে দিয়েছেন। মুসলমানদের শত্রু কয় প্রকার? জাস্ট 3টা শত্রু, জাস্ট 3টা। 1 নম্বর হচ্ছে ইহুদি নাসারা, মানে আহলে কিতাব। 2 নম্বরে হচ্ছে কাফির, 3 নম্বরে মুশরিক। এই 3টা শত্রু। এই তিনটার বিরুদ্ধে যে থাকবে তার কাছে তোমার যেতে হবে। আহলে কিতাব, ওই যে আমেরিকা, ওরা তো কি ইহুদি খ্রিস্টান, বেশিরভাগই মুশরিক। ভারত কি মুশরিক, এরা কি ইসলাম মানে না তো, এরা ভালো কথাকে অস্বীকার করে। এগুলো আমাদের শত্রু, আমরা শত্রু চিনি না। কেন? আমিও এখন তার মতো হয়ে গেছি না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কামা